হাই ভিউয়ার্স, সবাইকে রফিক আর্ট অ্যান্ড ক্রাফটে স্বাগত। আমি রফিক চলে এসেছি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব মাটির পাত্রে কিভাবে পেইন্টিং করে। এর জন্য আমি প্রথমে একটি মাটির পাত্র নিয়েছি এবং এটিকে প্রস্তুত করার জন্য সিজ কাগজ দিয়ে ঘষে নিব। এর জন্য এক টুকরো সিজ কাগজ, প্রথমে এক টুকরো সিজ কাগজ ছিঁড়ে নিব। পাত্রটাকে ভালোভাবে উঁচু নিচু জায়গা বা বালু থাকে, বালু বালু ভাব থাকে, এটাকে একটু ঘষে নিব। ঘষে ভালোভাবে চারপাশটা একটু ঘষে নেবেন। ঘষা শেষ। এবার আমরা এটাকে রং করব। রং করার জন্য আমরা কি রং দিয়ে রং করব দেখেন, প্লাস্টিক পেইন্ট, সাদা প্লাস্টিক পেইন্ট নেবেন। সাদা প্লাস্টিক পেইন্ট দিয়ে আমরা রং করব। সাদা প্লাস্টিক পেইন্ট যদি আপনাদের কাছে না থাকে তো বিকল্প কি, বিকল্প আপনারা জিঙ্ক অক্সাইড অথবা জিঙ্ক অক্সাইড আর আইকা মিশিয়ে রং করবেন, তাও হবে। জিঙ্ক অক্সাইড আইকা, মনে রাখবেন জিঙ্ক অক্সাইড ও আইকা এই দুইটা একসাথে মিশিয়ে কোট দিলেও হবে, মানে সাদা রং করলেও হবে। আমরা সাদা রং করার সময় পানি না দিলেও হবে। তো পানি যদি একান্তই জরুরি মনে হয় তো পাত্রটার উপরে একটু পানি দিয়ে ভিজিয়ে নিলেই হবে। পাত্রটার উপর একটু পানি দিয়ে আমরা ভিজিয়ে নিয়েছি, যাতে করে রঙটা বেশি মোটা হয়ে গেছে তাই। তাছাড়া মানে রঙটা শেষ পর্যায়ে তো এর জন্য একটু ঘন হয়ে গেছে, এই জন্য আমি পানিটা দিয়েছি। তাছাড়া প্রথম পর্যায়ে যখন করবেন আপনারা, তখন আপনাদের পানি না দিলেও হবে, কারণ তখন রঙটা একটু পাতলা থাকে। ঘষে নেওয়াতে উঁচু নিচু ভাবটা চলে গেছে এবং বালু বালু ভাবটা চলে গেছে, এই জন্য আপনারা একটু ঘষে নেবেন, সিজ কাগজ দিয়ে ঘষে নেবেন। যদি এক রং পাতলা করে দেন তো দুই কোট লাগবে, রংটা একটু ঘন রাখলে এক কোটই আপনার হয়ে যাবে। নিচের এই পাশটা শুধু বর্ডারটা করে দেবেন, নিচের পুরোটা করা দরকার না। নিচের বর্ডারটা অনেক সময় দেখা যায়, দেখতে খারাপ লাগে, এই জন্য নিচের বর্ডারটা করে দিবেন। আমাদের সাদা কোট দেওয়া শেষ, সেটা আমরা হালকা একটা ড্রয়িং করে নিব, কি আঁকবো সেটা হালকা করে একটা ড্রয়িং করে নিব। আকাশটা আগে করব আমরা। আকাশটা করার আগে আকাশটার মধ্যে একটু ভালো করে সাদা রংটা দিয়ে নিব। সাদা রংটা দেওয়ার পরে নীল রংটা অল্প পরিমাণ একদম তুলির মাথা হালকা একটা টাচ লাগিয়ে ঘষা দিবেন। ওই সাদা রংটা কাঁচা থাকতে থাকতেই শুকানোর আগে একটু ঘষা দিবেন, তাহলেই আপনার আকাশটা হয়ে যাবে।
আর মধ্যে মধ্যে একটু সাদা দিয়ে দিবেন, ইজি একবারে। আর নিচের দিকে একটু মানে নিচে আর নীল রং দেওয়া দরকার নেই, নিচে ওই তুলিতে যা থাকবে ওটা দিয়ে ঘষে দিবেন, তাহলে নিচে হালকা হবে, উপরে একটু গাঢ় হবে। এবার আমরা যেখানে লাইট আগে লাইটটা দিব, যেখানে যেখানে লাইট হলুদ দিয়ে আগে লাইট দিব, হলুদ রঙটার সাথে একটু সাদা মিশিয়ে দিবেন, একটু লাইট হলুদটা একটু লাইট করে নিব আমরা। যেখানে যেখানে লাইট সেখানে লাইটগুলো আগে দিব। আমি এটা পুরোটাই প্লাস্টিক পেইন্ট দিয়ে করেছি। তা আপনারা বাজারে অনেক অ্যাক্রিলিক রং পাওয়া যায়, আপনারা চাইলে অ্যাক্রিলিক রং দিয়েও করতে পারেন, অ্যাক্রিলিক রঙেও এখন ভালো লাগবে। আপনারা অ্যাক্রিলিক রং দিয়েও করতে পারেন। তো প্লাস্টিক পেইন্টটা কীভাবে গোলাতে হয় এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তো আপনারা চাইলে আবার দেখে নিতে পারেন, কারণ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে আপনারা আবার ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর প্লাস্টিক পেইন্ট দিয়ে করা ভালো, প্লাস্টিক পেইন্ট দিয়ে করলে আপনার শাইনিং ভাবটা আসে না, আর অ্যাক্রিলিক রং দিয়ে করলে আপনার শাইনিং ভাব আসবে, ওটা দেখতে আপনার চোখে একটু ডিস্টার্ব করবে। এই জন্য প্লাস্টিক পেইন্ট দিয়ে করাই ভালো। প্লাস্টিক পেইন্ট কীভাবে গোলাতে হয় বা কীভাবে বানাতে হয় সেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি, সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না। তাই আপনারা পুরো ভিডিওটা দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে সাপোর্ট দিন, তাহলে আমি আপনাদের এরকম আরও ভিডিও উপহার দিতে পারবো।
রং করার পরে এখন আমি কালো রং দিয়ে চিকন তুলি দিয়ে কিছু কিছু জায়গায় বর্ডার দিব। সব জায়গায় বর্ডার দেওয়ার দরকার নাই, কিছু কিছু জায়গায় বর্ডার দিব, তাতে ছবিটা ফুটে উঠবে। কারণ অনেক জায়গায় লাইট পড়েছে, লাইটের সাথে লাইট মিলে গেছে, সেখান দিয়ে আমরা চিকন চিকন লাইন দিয়ে ছবিটা দুইটা লাইটকে আলাদা করে দিব। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা পুরো ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে সাপোর্ট দিন, তাহলে আমি আপনাদের এরকম আরও ভিডিও উপহার দিতে পারবো। চিকন চিকন লাইন দিবেন, হ্যাঁ চিকন চিকন লাইন দিয়ে যেখান দিয়ে অনেক লাইট পড়েছে কিন্তু লাইটের কারণে জিনিসগুলো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, সেখানে চিকন চিকন লাইন দিয়ে আবার ভাসিয়ে দিবেন, তাহলেই দেখতে ভালো লাগবে। এবার আমরা সাদা রং দিয়ে গাছের ডালগুলো দিয়েছি, ডালের পাশে এক পাশে লাইট দিব, কারণ আলো তো এক পাশ থেকে আসে, এই জন্য এক পাশে আমরা লাইট দিব। চিকন 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 তুলি দিয়ে এক পাশে লাইট দিব সাদা রং দিয়ে। হলুদ দিয়ে দেওয়া যায় অথবা সাদা দিয়েও দেওয়া যাবে, সাদা দিয়ে দেওয়া এটাই বেটার।